হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। এখন সকাল 10টা বাজে। যোগু জানি না কেন আজকে এখনও ঘুম থেকে ওঠেনি। কোনোদিন উঠে যায়, তো যাই হোক, ও ঘুমোচ্ছে, ঘুমোক। আমি ততক্ষণ সকালের ব্রেকফাস্টটাকে সেরে নিই এই সুযোগে। আর বাচ্চাদের তো এখনও কোনো ঘুমের রুটিন যে সেরকমভাবে ফিক্স আছে তা নয়, ওরা ওদের মন মর্জি মতো ঘুমায়। কোনোদিন সকাল 9টাতেও ওঠে, কোনোদিন 10টাতেও ওঠে, কোনোদিন আবার 8টাতেও উঠে যায়। আর যাই হোক, আমি আজকে এখানে ব্রেকফাস্টে বানাচ্ছি হচ্ছে ব্রেড দিয়ে অমলেট, কিন্তু হচ্ছে ভেজ অমলেট, মানে ডিম ছাড়া আর কি, বেসন দিয়ে। ভীষণ ভালো খেতে হয়, তোমরাও করে দেখতে পারো। বেসনটাকে ডিমের গোলার যেরকম কনসিস্টেন্সি হয়, না পাতলা না গাঢ়, ওরকমভাবে গুলে ওর মধ্যে নানান ধরনের মশলা, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা যা যেরকম ব্রেড অমলেটে দেয় ওরকমভাবেই গুলে নিয়ে এবার এক এক করে তেলের মধ্যে, শাঁকা শাঁকা তেলে, খুব একটা বেশি তেলে দেবে না, কারণ পাউরুটি তো খুব তেল সোক করে, তো ওটা আমার মনে হয় খাওয়াটা শরীরের পক্ষে ভালো নয়। তাই আমি অল্প তেলেই এরকম করে ডুবিয়ে নিয়ে ওগুলোকে ভেজে নিচ্ছি। যোগুও খেতে খুব ভালোবাসে, কিন্তু ওর খেতে ভালোবাসা হলেও কী হবে, 2-3 চিমটির বেশি ও কোনো কিছুই খায় না। যাই হোক, তাও ওকে দেবো, মা তো, ভালো লাগে না ওকে যদি কোনো কিছু না দিয়ে খাই। তো তাও দিই, যেইটুকু খেলো, বাকিটা ফেলে দিল মুখ দিয়ে, ওই করে। আর এখানে দেখো, এখানে যতক্ষণ ওগুলো ভাজাভুজি হচ্ছে, এইটুকু যা হাতের কাজ আছে আমি সব কিছু সেরে নিচ্ছি। রাত্রেবেলা যে বাসনগুলোকে মেজে রেখেছিলাম ওগুলো সব জায়গায় রেখে দিচ্ছি। সব ছড়িয়ে ছিটিয়ে থাকলে না আমার ভাল লাগে না। আমি ওর জন্য একাই যতটা পারি কাজ এগিয়ে রাখি। মনে হয় যেন কাজটা এগিয়ে রাখলে নিজেরই সুবিধা। আর আমার কিন্তু কোনো বাসন মাজার লোকও নেই। আমি ওর জন্য কাজ করতে করতেই যেটুকু যা বাসন পড়ে সঙ্গেই মেজে নিই। নয়তো এক ঢাই হয়ে গেলে না, তখন আমার নিজেরই কান্না পায়। মনে হয় এ বাবা, এত বাসন মাজতে হবে, তার থেকে ভালো দুটো দুটো করেই মেজে নিই। দেখবে একটু একটু করে যদি সব কাজ এগিয়ে রাখো না, সংসারের সব কিছু ভালোভাবেই তুমি একা হাতেই মেনটেন করতে পারবে। এই যে আমি ছোট 1 বছরের বাচ্চাকে নিয়ে একা কী করে কাজ করছি বলো, রান্না বান্না থেকে শুরু করে সবই করি। আমার বাড়িতে লোক আসে, লোক যায়, গেস্ট আসে, নিজের রান্না 3 বেলা করছি, সন্ধেবেলারও টিফিন করছি, সবই করছি। হয়ে যাবে, কোনো কিছু কারুর জন্য থেমে থাকে না। সে তুমি একা থাকো আর তোমার ঘরে 10 জন থাকে, তোমার কাজ কিন্তু তোমাকে করতেই হবে। তো এইটাই হচ্ছে বাস্তব। যাই হোক, আর এখানে দেখো বারান্দায় জামা কাপড়গুলো রাত্রেবেলা বেরিয়েছিলাম বলে মেলা ছিল, আর তোলা হয়নি আর কি, ঘাম গন্ধ ছেড়ে যাবে বলে আমি ভেবেছিলাম সকালবেলা একটু রোদ পাবে, রেখে দিই। আর আমার বরকে দেখো, যা জামা কাপড় আমি গুছিয়ে রাখবো ও সব কিছু এলোমেলো করেই রাখবে। তবে এই আল্লাহর মধ্যে আমি গুছিয়ে রেখেছি জামা কাপড়গুলো, ও আল্লাহর মধ্যেই জামা কাপড়গুলোকে মেলে রেখেছে। এত মানে কি বলবো আর ওকে। কি করছিস? হ্যাঁ, খোলার চেষ্টা করছিস তুই এগুলো? হ্যাঁ হ্যাঁ, তুমি খুব বদমাইশ হয়ে গেছো। কেন? দেখ না, যেমন দুষ্টুমি করবি তার প্রতিকারও আমার সব জানা। লাগের ভেতরে হাত ঢোকানো দিয়েছি ক্যাপ পরিয়ে। দেখ না, দেখ, জানা আর কি কি দুষ্টুমি করবি, দেখ না, সব কিছুর আমি ভেবে চিনতে প্রতিক্রিয়া বার করবো ভদ্র সভ্যভাবে। হ্যাঁ খুলছে, দেখো, চেষ্টা করছে। এত বদমাস। আবার পাশ বালিশটা ছাড়, পাশ বালিশটা, ঢলঢলে জামা পরে সর, পাশ বালিশ ছাড়, যোগু পাশ বালিশ ছাড়, পাটা ওঠাও, ওই পাটা ওঠাও। হ্যাঁ খোল না, খোল, কত খুলতে পারবি তুই, বদমাস। হ্যাঁ, ওই ফ্যান চালা বন্ধ কর, লাইট চালা বন্ধ কর, বদমাস। এই প্লাস্টিকটাকে দেখো ছিঁড়ে ফেলে দিয়েছে, এত বদমাস। এটা পুরো নোংরা হয়ে যাবে এখন, এটার কোনো কভারও নেই। মাইসে পাপা পাপা পাপ বাব দেব এক্ষুনি বাবা। আর একটা এই দুষ্টু বদমাসকে দেখছো তো, মানে কি বলবো, যত দিন যাচ্ছে তত দুষ্টুমি করছে। দেখো এখানে আমার একটা পার্সেল এসছে, এটা হচ্ছে বিছানার তলায় অয়েল ক্লথ দেবার জন্য। সে কিছুতে খুলতে ওটাকে দেবে না, মানে ওটাকে নিয়ে নেবে, নয় ফোনটাকে নিয়ে নিচ্ছে, এত দুষ্টুমি করছে। আর দেখো আমি একটু আলমারি, ড্রেসিং টেবিল এগুলোকে একটু সরিয়ে রাখছি। আসলে আমার ঘরটা তো ছোট, সেই আন্দাজে মানে জিনিসপত্র বেশি হয়ে গেছে আর কি, সে 3খানা আলমারি হয়ে গেছে। এবার যা হোক একটুখানি অ্যাডজাস্ট করে রাখছি আর কি। আমাদের ওই বাড়ির ঘরগুলো এত বড় যে একটা ঘর 3টে ঘরের সমান আমাদের এই ফ্ল্যাটে। তো কী আর করা যাবে, যেখানে যেমন সেখানে তেমনভাবেই থাকতে হবে।
কিন্তু একটা কথা দেখবে, নিজের ছোট ঘর হলেও বড় অট্টালিকার থেকে নিজের সংসারটা মানে অনেক বেশি প্রিয় আমাদের সবার কাছে। এটা ছোট হোক না, সেটাকেই আমরা ভালোভাবে রেখে নেব। তো এই হচ্ছে আর কি কথা। আর এখানে দেখো সন্ধেবেলা আমরা একটু বেরিয়েছিলাম। আজকে শনিবার ছিল, যেহেতু আমার বর শনি মন্দিরে প্রত্যেক দিন পুজো দেয়। আর আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো ওই আলমারি আর ড্রেসিং টেবিলগুলোকে সরিয়ে আর কি। তাই আমি বললাম তুমি পুজো দাও, আমি নমস্কার করে রোলটা কিনে নিচ্ছি। এখানে আমরা রোলটা কিনে তারপরে একটু খেলাম, আর চা আর বিস্কুটও খেলাম। আজকে আমরা এসেছিলাম নাগেরবাজার মোড়ে, আমাদের ঘর থেকে 10 মিনিট লাগে নাগেরবাজার মোড়। আর আমার না খুব একটা সেই রেস্টুরেন্টে গিয়ে খেতে ভালো লাগে না, স্ট্রিট ফুড খেতে ভীষণ পরিমাণে আমি পছন্দ করি। মাঝে মাঝে তো মনে হয় স্ট্রিট ফুডের ব্লগও বার করি, রিভিউ দেয় যেরকম সবাই ওরকম। তো যাই হোক, এখানে আমরা চা আর বিস্কুট খেলাম। দেখো যোগুকে চা দিচ্ছি, মুখটা হাঁ করছে, এত দুষ্টু হয়েছে। নিজের খাবার খাবে না, আর আমাদের খাবারগুলো দেখলেই করবে। তাও যে দেবো সেটাও ও খাবে না। ওগুলো সব দুষ্টুমি আর কি, এত বদমাশ হয়ে গেছে না, কি বলবো আমি। তো যাই হোক, আজকের ব্লগটা এইভাবেই শেষ করলাম। আশা করছি তোমাদের আজকের ব্লগটা দেখতে একটু হলেও ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।